রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে প্রত্যেক বছর সারা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ থেকে বহু শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে। এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেক শিক্ষার্থীদের মনে যে প্রশ্নগুলো ঘুরে বেড়ায় সেগুলি হলো, আমাদের রেজাল্ট কবে বেরোবে? যদি আমার রেজাল্ট আশানুরূপ না হয় সেক্ষেত্রে কি করণীয়? রেজাল্ট বেরোনোর পরে বা রেজাল্ট হাতে পাওয়ার পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি কবে হতে পারবো? আমি উচ্চ মাধ্যমিকে কোনো স্কলারশিপ পেতে পারি কিনা? তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে বা যে কোনো ক্লাসের কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না। এছাড়াও তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল করতে হয় তা কিন্তু সম্পূর্ণ এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে বলে রাখি, একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিকে ভর্তি হয়েছিলে তারা ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে এই ধরনের একটা কার্ড পেয়েছিলে, যেই কার্ডটিকে বলা হয়ে থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড। বোঝা গেল? এরপরে তুমি যখন পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, পরীক্ষার ঠিক কিছুদিন আগে অ্যাডমিট কার্ড পেয়েছিলে। ক্লিয়ার? অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে তুমি দুটো ডকুমেন্টস পেয়েছিলে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এবং একটি হচ্ছে অ্যাডমিট কার্ড। এই দুটো ডকুমেন্ট অবশ্যই গুছিয়ে রাখবে। এর পরবর্তী সময়ে যে ডকুমেন্টসগুলো পাবে বা যে কাগজগুলো পাবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটি, রেজাল্ট কবে বেরোবে? তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। তার কারণ ওপেন স্কুলের যে কোনো তথ্য সবার আগে সঠিকভাবে এই চ্যানেলে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হয়ে থাকে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। দেখো, প্রথমে যেটা বলার, মাধ্যমিক কিন্তু বছরে দুবার হয়ে থাকে। অর্থাৎ একটা হচ্ছে জুন সেশনে অ্যাডমিশন এবং ডিসেম্বর সেশনে অ্যাডমিশন। এবার তুমি কোন সেশনে অ্যাডমিশন হয়েছিলে সেটা কিন্তু একবার ভেবে নাও। ক্লিয়ার? যে স্টুডেন্ট জুন সেশনে অ্যাডমিশন হয়েছিল সে ঠিক পরের বছর অর্থাৎ 12 মাস পরে জুন মাসে তার ফাইনাল এক্সাম দিয়েছে। ডিসেম্বর সেশনে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছিল 1 বছর অর্থাৎ 12 মাস পরে সে ডিসেম্বর মাসে তার ফাইনাল এক্সাম দিয়েছে। অর্থাৎ যে স্টুডেন্ট যেই সেশনে ভর্তি হও না কেন তার ভর্তি হওয়ার 1 বছর পরে নেক্সট জুন অথবা ডিসেম্বর মাসে তার ফাইনাল এক্সাম দিয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দেখো, যেটা বলার হচ্ছে, তুমি যদি জুন সেশনে এক্সাম দিয়ে থাকো তাহলে তোমার রেজাল্ট বেরোবে, ধরো তুমি এই জুন মাসে এক্সাম দিয়েছো ফাইনাল এক্সাম, তাহলে তোমার রেজাল্ট বেরোবে আগস্ট মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? যদি তুমি জুন সেশনে এক্সাম অর্থাৎ জুন মাসে যদি তোমার ফাইনাল এক্সাম দিয়ে থাকো, তোমার রেজাল্ট বেরোবে আগস্ট মাসে প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে। প্রথমে রেজাল্ট অনলাইনে দেখা যাবে, পরে তুমি তোমার স্কুল থেকে রেজাল্টের হার্ড কপি পেয়ে যাবে। ক্লিয়ার? এবার অনলাইনে রেজাল্ট কিভাবে দেখবো সেই সংক্রান্ত ভিডিও অলরেডি এই চ্যানেলে রয়েছে, এই ভিডিওর শেষে দিয়ে দেব। প্রত্যেককে বলবো এই ভিডিওর শেষে যে ভিডিওগুলো দেব প্রত্যেককে মনোযোগ সহকারে দেখতে বলবো। নেক্সট দেখো, যে সমস্ত স্টুডেন্ট ডিসেম্বর মাসে ফাইনাল এক্সাম দিয়েছিলে তাদের রেজাল্ট কিন্তু বেরোবে ফেব্রুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট যে প্রশ্নটি ছিল সবার মনে, রেজাল্ট কবে বেরোবে?
তুমি যদি জুন মাসে এক্সাম দিয়ে থাকো তোমার রেজাল্ট বেরোবে আগস্টের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে, এবং যদি তুমি ডিসেম্বর মাসে এক্সাম দিয়ে থাকো তোমার রেজাল্ট বেরোবে ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে। প্রথমে রেজাল্ট অনলাইনে দেখা যাবে এবং পরবর্তী সময়ে তোমার স্কুল থেকে তোমার রেজাল্টের যে হার্ড কপি বা অরিজিনাল কপি তুমি পেয়ে যাবে। নেক্সট দেখো, যারা পাস করবে তারা এই ধরনের দুটো ডকুমেন্টস পাবে। একটা হচ্ছে তোমার রেজাল্ট, যেখানে লেখা থাকবে দেখো পি, পি অর্থাৎ তুমি পাস করে গিয়েছো। যারা পাস করবে তারা এই পাস সার্টিফিকেট পাবে, আর যারা পাস করতে পারবে না তারা কিন্তু এই ডকুমেন্টসটি পাবে না, অর্থাৎ পাস সার্টিফিকেট পাবে না, শুধুমাত্র রেজাল্টই পাবে। অর্থাৎ তোমার রেজাল্ট যদি আশানুরূপ না হয় বা যদি তুমি কোনো বিষয়ে ফেল করো সেক্ষেত্রে কি করণীয় দেখে নাও। অনেকেরই প্রশ্ন এবার, যে রেজাল্ট যদি আশানুরূপ না হয় বা কোনো বিষয়ে যদি আমি ফেল করে যাই সেক্ষেত্রে কি করণীয়। সেক্ষেত্রে দেখো, তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে পিপিএস। পিপিএস এর মাধ্যমে রিভিউ করে তোমার নাম্বার বাড়ানোর একটা সুযোগ রয়েছে। এবার কিভাবে আবেদন করবে দেখে নাও। পিপিএস এ একটা জিনিস বলে রাখি, পিপিএস এ কেবল গণনা যাচাই ও পুনর্গণনার জন্য করা হয়ে থাকে। মানে এখান থেকে তোমার নাম্বারগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা সেগুলো চেক হবে এবং টোটাল কাউন্ট দেখা হবে। ক্লিয়ার? এবার ফলাফলে যারা উত্তীর্ণরা, মানে তুমি হয়তো পাশ করে গেছো, রেজাল্ট আশানুরূপ হয়নি বা কোনো বিষয়ে ফেল করেছো, তারাই কিন্তু পিপিএস এ আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকটি বিষয়ের জন্য 50 টাকা করে লাগবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? তাহলে পিপিএস এ কি হবে? এখানে পিপিএস এ যেটা হবে সেটা হচ্ছে তোমার নাম্বার সঠিক জায়গায় পড়েছে কিনা চেক করা হবে এবং তোমার টোটাল নাম্বারটা কাউন্ট করা হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, তোমাদের কিন্তু শুধুমাত্র পিপিএস হয়ে থাকে, পিপিআর কিন্তু হয় না। এবার বলে রাখি পিপিআর জিনিসটা কি। পিপিআর মানে হচ্ছে তোমার পুরো খাতাটা প্রথম থেকে আরেকবার পুনরায় চেক করা হবে, এটা কিন্তু পিপিএস এ হয় না। ক্লিয়ার? পিপিএস সংক্রান্ত আরো ভিডিও রয়েছে, এই ভিডিওর শেষে আমি দিয়ে দেব। নেক্সট দেখো, আবেদন কিভাবে করবে। তোমার নাম, রোল নাম্বার এবং যে বিষয়ের জন্য পিপিএস করতে যাচ্ছেন তার বিবরণী এবং তুমি যে রেজাল্ট বা মার্কশিটটি পাবে তার এক কপি জেরক্স নিয়ে তোমাকে নগদ টাকা সহ স্কুলে যোগাযোগ করতে হবে। অর্থাৎ তুমি যদি একটা বিষয়ের জন্য করো 50 টাকা প্লাস প্রসেসিং ফি 100 টাকা, দুটো বিষয়ের জন্য করলে 50 + 50 প্লাস 100 টাকা প্রসেসিং। মানে তুমি যতগুলো বিষয়ে করবে প্রত্যেকটা বিষয়ে 50 টাকা প্লাস এক্সট্রা একটা 100 টাকা প্রসেসিং ফি হিসেবে তোমাদেরকে দিতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো, উচ্চ মাধ্যমিকে ভর্তি কবে। তাহলে বলে রাখি তারাই উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে যারা পাস করেছে। ক্লিয়ার? আরেকটা কথা বলে রাখি, পিপিএস কিন্তু রেজাল্ট বেরোনোর 20 থেকে 25 দিনের মধ্যে করতে পারবে। ক্লিয়ার? নেক্সট দেখো, উচ্চ মাধ্যমিকে ভর্তি কবে। কি বললাম, যারা মাধ্যমিকে পাশ করেছে তারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে। উচ্চ মাধ্যমিকের সেশন হচ্ছে বছরে কিন্তু একবার, সেপ্টেম্বর টু সেপ্টেম্বর। ক্লিয়ার? অর্থাৎ তুমি সেপ্টেম্বর মাসে অ্যাডমিশন হতে পারবে, যেটা নোটিশ হয়ে যায় আগস্ট মাস নাগাদ এবং আগস্টের 15 তারিখ নাগাদ ভর্তি শুরু হয়। সেপ্টেম্বরের প্রায় 15-20 তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলতে থাকে। ক্লিয়ার? তার মানে তোমাদের ভর্তির প্রক্রিয়া আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকে। প্রত্যেককে বলবো এই চ্যানেলে থাকতে, কারণ ভর্তির আপডেট অনেক আগেই দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, যে আমি কোনো স্কলারশিপ পেতে পারি কিনা। এছাড়াও বলে রাখি, উচ্চ মাধ্যমিকে ভর্তির সমস্ত ডিটেলস এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। প্রত্যেককে বারবার বলছি ওই ভিডিওগুলো দেখে নিতে। এবার দেখো, আমি কোনো স্কলারশিপ পেতে পারি কিনা। প্রথমত বলে রাখি না, তার কারণ ওপেন থেকে পড়াশোনা করে সাধারণত কোনো স্কলারশিপ পাওয়া যায় না। তুমি যদি এখানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে কোনো রেগুলার স্কুলে যদি ভর্তি হতে পারো সেখানে স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকবে। তুমি যদি পুনরায় আবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু কোনো স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।